সামনেই যেহেতু রথযাত্রা, তাই রথযাত্রা উপলক্ষে আমি আজকে বাড়িতে বানিয়ে নিয়েছি একদম দোকানের মতো মুচমুচে রসালো গজা, তাও আবার খুব সহজভাবে। আমার আজকের রেসিপি দেখলে যে কেউ কিন্তু এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন আজকের রেসিপি ঝটপট শুরু করি। তো আমি আজকে বানাচ্ছি রথযাত্রা স্পেশাল খাজা। তো তার জন্য আমি এখানে একটা বাটি মাপ করে নিয়েছি প্রায় 3 বাটি মতো ময়দা। আপনারা আপনাদের পছন্দ মতো যতটা পরিমাণে ময়দা নিতে চান নিয়ে নিতে পারেন। এবার এর সাথে সামান্য পরিমাণ কালো জিরে মিশিয়ে দিচ্ছি। এবার 4 চামচের হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি খাবার সোডা। এবার ময়ানের জন্য দিয়ে দেব সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে, প্রায় হাফ বাটি মতো। মানে ময়ানটা যত সুন্দরভাবে দেওয়া হবে গজাগুলো কিন্তু তত পারফেক্ট একদম দোকানের মতো করে বানানো যাবে। এবার প্রথমেই সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি সাদা তেলে ময়ান দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘি দিয়ে বা ঘি সাদা তেল দুটো মিশিয়েও কিন্তু ময়ানটা দিতে পারবেন। তো প্রথমে ময়ানটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ময়ানটা আমি কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আবার ভাঙলে দেখুন কত সুন্দরভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে। এই ময়ানটা কিন্তু এই গজা বানানোর জন্য খুব একটা বড় ভূমিকা পালন করে। যত সুন্দরভাবে আপনারা ময়ানটা দেবেন ততই কিন্তু খাজাগুলো খাস্তা তৈরি হবে। এবার আমি নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব। একসাথে বেশি করে দেবার দরকার নেই, অল্প অল্প করে দিয়ে এই ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি নরম করে কিন্তু মাখা যাবে না, আবার খুব বেশি শক্তও হবে না, মাঝামাঝি করে ভালো করে মেখে নিতে হবে। তবেই কিন্তু আপনারা একদম দোকানের মতো পারফেক্ট গজা বাড়িতে বানাতে পারবেন। তো প্রথমে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, খুব বেশি নরম হয়নি আবার খুব বেশি শক্ত হয়নি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি এই ময়দাটা বেলে নেব। আমি পুরোটাই একসাথে নিয়ে নিচ্ছি, দিয়ে প্রথমে একটু মোটা করে বেলে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে কিন্তু কোনো রকমের আটা, ময়দার গুঁড়ো, তেল কোনো কিছু দেওয়ার দরকার নেই, এমনি বেললেই হবে। তো আমি প্রথমে অনেক মোটা করে কিন্তু বেলে নিয়েছি। এবার এটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব। 4 ভাগে কেটে নিলাম। তারপর একটা টুকরোর ওপর আরেকটা টুকরো এইভাবে চাপিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে করলে তবেই কিন্তু গজাগুলোর মধ্যে সুন্দর একটা লেয়ার আসবে, ঠিক যেমনটা দোকানে থাকে। আবার একটু বেলে নিচ্ছি, খুব বেশি পাতলা করে এখানে বেলার দরকার পড়বে না। আবারও এটাকেও আমি 4 ভাগে কেটে নিচ্ছি, ঠিক আগেরটার মতো। তারপর একটার উপর আরেকটাকে এভাবে চাপিয়ে দেব। এই প্রসেসটা আমি 3 থেকে 4 বার করব, তবেই কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে আসবে। তো দেখুন বন্ধুরা, এভাবে প্রায় 4 থেকে 5 বার আমি একটা ওপর আরেকটা টুকরো চাপিয়ে চাপিয়ে বেলে নিয়েছি। এবার ফাইনালি আমি গজা বানানোর জন্য ময়দাটা সুন্দরভাবে বেলে নিয়েছি। এই দেখুন মোটাটা কেমন বানিয়েছি। গজা যেহেতু একটু মোটা মোটাই হয়, তাই একটু মোটা করে রেখেছি। এবার সাইডের অংশগুলো কেটে প্রথমে একটু সমান করে নেব। এগুলো কিন্তু ফেলে দেব না, পরে আবার আরেকবার বেলে এগুলো গজা বানিয়ে নেব। তো একটু কেটে প্রথমে সমান করে নিচ্ছি, নাহলে কিন্তু আকারটা সমান মতো আসবে না। তো এবারে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনাদের যেমন সাইজের বানাতে ইচ্ছে হয় সেরকম করে আপনারা কেটে নেবেন, তবে আমি এখানে এভাবেই বানাচ্ছি। সাইডের অংশগুলো যেহেতু সমানভাবে কাটা যাচ্ছে না, তাই এগুলো কেটে রেখে দিচ্ছি, আবার পরের বারে তৈরি করে নেব। তো এই দেখুন বন্ধুরা, লেয়ারটাও আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন। তো এইভাবে করে প্রথমে সমস্ত গজাগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন,
তো দেখুন বন্ধুরা, আমি সব গজাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আর দেখুন কতটা মোটা করে বানিয়েছি সেটা আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন, আর কত সুন্দর লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো এবার চলে যাব রান্নার মূল পর্বে, মানে এগুলো ভেজে নেব। তো চলুন। তো এবার দেখুন গজাগুলো ভেজে নেব, তার জন্য এখানে একটা কড়াতে অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেল কিন্তু ভালোভাবে গরম হওয়ার আগেই গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই দেখুন আমার এখানে তেল কিন্তু খুব বেশি গরম হয়নি, আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লোতেই রাখতে হবে। আর যখন দেখা যাবে যে গজাগুলো ভেসে ওপরের দিকে উঠতে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে তারপর ভাজবো। একটা একটা করে আমি এখানে বেশ কতগুলো দিয়ে দিচ্ছি, এক ব্যাচে সবগুলো হবে না, দুটো ব্যাচে মনে হচ্ছে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, গজাগুলো কিন্তু ওপরের দিকে ভেসে উঠেছে আর অনেকটা হালকাও হতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, পুরোটাই বাড়িয়ে দিয়ে একদম গ্যাসের ফ্লেম অনেকটা বাড়িয়ে দিয়ে যদি গজাগুলো ভাজা হয় তাহলে কিন্তু ওপরটা ভাজা হলেও ভেতর থেকে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। এবার আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। এই ভাজার সময়টাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তবেই একদম দোকানের মতো করে গজা আপনারা বাড়িতে বানাতে পারবেন। তো প্রতিটাই আমি একটু প্রথমে উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখনও কিন্তু পুরোটা ভাজা হয়নি, তার মাঝেই কিন্তু লেয়ারগুলো কত স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দরভাবে ফুলেও উঠেছে, আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখনও কিন্তু বেশ অনেকটা ভাজতে হবে, পুরো লাল লাল করে গজাগুলো ভাজতে হবে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিয়ে গজাগুলো কিন্তু বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। এখন দেখুন সুন্দর একটা কিন্তু কালার এসে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি যে গজাগুলো থেকে গেছে সেগুলো কিন্তু আমি ভেজে নেব। দেখুন লেয়ারগুলো কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অন্যদিকে একটা চিনির সিরা বানিয়ে নেব, তার জন্য এখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি যে বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি মতো চিনি, যেহেতু আমি নিয়েছিলাম 3 বাটি মতো ময়দা। দুটো ছোট এলাচ থেঁতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ওই বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি জল। এবার সব কিছু একটু গাঢ় করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে বেশ খানিকক্ষণ রসটা ফুটিয়ে নিয়েছি। এবার একটু হাত দিয়ে দেখে নেব রসটা চিটচিটে হয়েছে কিনা। এই দেখুন হালকা চিটচিটে ভাব কিন্তু এসে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে রসটা হালকা করে একটু ঠান্ডা করে নিচ্ছি। গজাগুলো কিন্তু আমি ভেজে নিয়ে চলে এসেছি, আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন এখন কিন্তু গজাগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা কিন্তু করিনি। আর অন্যদিকে চিনির সিরাটাও অনেকটা ঠান্ডা হয়েছে, মানে হালকা এখনও গরম আছে। আঙুল ডুবালে যেন গরমটা সহ্য করতে পারে সেরকম মতন ঠান্ডা করে নিতে হবে। এবার একটা একটা করে গজা এই চিনির রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে 1-2 মিনিট মতো রেখে দেব। তো খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো 1-2 মিনিট মতো একটু উল্টে পাল্টে নিতে হবে, যাতে দুটো দিকে সুন্দরভাবে রসটা যায়, তবে কিন্তু গজাগুলো খেতে ভালো লাগবে। এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মাথায় রেখে এটা করতে হবে, তা না হলে গজাগুলো গরম রসের মধ্যে দিয়ে দেওয়া মাত্রই খুব নরম হয়ে যাবে, তখন কিন্তু দোকানের মতো আর হবে না। তো এবার আমি রস থেকে তুলে নিচ্ছি। তো এখন বুঝবেন কি করে যে গজাটার মধ্যে সুন্দরভাবে রসটা গেছে, এভাবে হাত দিয়ে চিপলে এই দেখুন কত সুন্দর একদম ভেতর থেকে রসটা বেরিয়ে আসছে, আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এই দেখুন হাত দিয়ে চাপ দিলে ফেটে যাচ্ছে। তো এবার কিন্তু অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, এর থেকে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে গজাগুলো আমি বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। এই দেখুন ভেতর থেকে কতটা রসালো, আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। একদম পারফেক্ট দোকানের মতো
গজা আপনারা খুব সহজে কিন্তু বাড়িতেও বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটা যদি ভালোভাবে দেখে ফলো করেন। এখন আমি একটা গজা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে গজাটা কত সুন্দরভাবে ভেতর থেকেও তৈরি হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভেতর থেকেও একদম রসালো টইটুম্বর। এই দেখুন, আশা করছি দেখে বুঝতে পারছেন। এই দেখুন, তো খেতে কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই এই রথযাত্রা উপলক্ষে বাড়িতে এভাবে গজাটা একবার হলো বানিয়ে দেখবেন। আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই খুব সহজে বানানো গজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ করছি। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।